রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখতে পেলে সকালবেলায় উঠেই তোমাদেরকে একটু বৃষ্টি হচ্ছে তাই দেখিয়ে দিলাম। তো আজকে ধরো সারা রাত্রি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো সকালেও বৃষ্টি হচ্ছিল। তবে উঠেছি অনেকক্ষণে, তো তোমাদেরকে একটু দেখালাম যে বৃষ্টি হচ্ছে কি না। তো তারপরে কি করলাম বলো তো, গামছাটাকে মাথায় দিয়ে অল্প অল্প পড়ছে, তো চলে আসলাম তোমার ওই যে লালিকে খেতে দিতে। তো ওকে খেতে দিয়ে দিলাম, তারপরে ওই হাতে গোবরগুলো তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে যে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে যে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। আর আজকে কি বলো তো, যে বৃষ্টি তো হচ্ছে, আর তোমার আমার এই যে বিছানার চাদরগুলোকেও একটু কাচতে হতো জানো তো। তো কী করবো, ধরো কাচতে পারলাম না। কেন বলো তো, যে আজকে ধরো এই ভিডিওটা হচ্ছে শনিবার। তো শনিবারের ভিডিও, তো আমি তো ধরো পুজো করছি শনিবারে। প্রত্যেক শনিবারে আমি বাবা শনিদেবের পুজো করি। তো সেই কারণে চাদরগুলো কাচতে হতো। কিন্তু কি বলো তো, এত জিনিস ভিজা আছে বাড়িতে, কি বলবো, একটাও তো ধরো শুকোচ্ছে না। আর ফ্যানও সেরকম চালানো যাচ্ছে না। কেন বলো তো, যে ফ্যান এমনিতে আমাদের ধরো মাঠের দিকে বাড়ি, তো ধরো ঠান্ডাটা বেশি লাগে, বাতাস। তো আমরা রাত্রেবেলায় ঘুমোচ্ছি কি বলো তো, যে ফ্যান চালাচ্ছি না, তাও আবার জানলা ধরো লাগিয়ে ঘুমাচ্ছি, কিন্তু তবুও ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আবার যদি ধরো ফ্যানটা চলতো তাহলে আবার ধরো জিনিসগুলো কিছু কিছু শুকোতো। তো সেটাও হচ্ছে না। তো অনেকগুলোই জিনিস আছে ধরো শুকোচ্ছে না। তো সেই কারণে আমি ভয় আর চাদর মেললাম না। আর জায়গাও পাচ্ছি না যে একটু কোথাও যে একটু মেলবো। আর বিছানার চাদরে তো অনেকটাই ধরো জায়গা লাগবে। তো সেই কারণে আমি আর ধরোই কাচলাম না, তবে কেচে দেইনি। তো তারপরে যে সকালের দিকে বৃষ্টিটা হয়ে কি বলো তো, যে বৃষ্টিটা ছেড়ে গিয়েছিল। তো ছেড়ে গিয়েছিলো, তবে আমি আবার পস্তাছিলাম যে চাদরগুলো কেচে দিলে বেশ ভালো করতাম, এরকমটা বলছিলাম মনে মনে ধরো। তো জায়গা কাচিনি তো কাচিনি। তো আজকে ধরো না কাচলেও কিছু হবে না বলে আমি রেখে দিলাম। তো দেখা যাক আগামী দিন ধরো চাদরটাকে ভালো যদি দিন হয় তো কেচে দেব। আর ঠাকুর তোমার এমনিতেও দেখতে পাচ্ছে যে আমি কেন কাচলাম না, সেটা তো দেখতেই পাচ্ছে উনি ধরেন। তো তারপরে যে রান্না বসিয়ে দিলাম। তো রান্না বসিয়ে দিয়ে তারপরে কি করলাম বলো তো, সবজিগুলো তো নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সবজিগুলো বানিয়ে দিয়ে তারপরে তোমার রান্না করতে গিয়ে দেখছি যে কাঁচা লঙ্কা নেই। তো এই গাছে আছে ধরো কাঁচা লঙ্কা, তো সেগুলোকেই ভাঙতে চলে আসলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, তো একটা গাছের লঙ্কা অনেকগুলোই হয়েছে। তো এই যে ভাঙছি। আর তোমার লঙ্কাগুলো কি বলো তো, যে আমি যতগুলো ভাঙলাম এখনও ততগুলোই গাছ আছে। ওগুলো ধরো খুব একটা ধরো পুষ্ট হয়নি, তো জালি জালি আছে। তো সেই কারণে আমি দেখে দেখে যেগুলো মোটা মোটা সেগুলো ভাঙলাম। আর ধরো কিছুটা গাছের মধ্যে যেগুলো জালি সেগুলো রাখলাম, কি বলো তো, যে আর একদিনও ভাঙা হবে সেই কারণে। কিন্তু এখনও আমার দুটো লঙ্কার গাছ আছে, তো ওগুলোতেও লঙ্কা আছে। কিন্তু এই আজকে তোমার এই লঙ্কা গাছটাতে ভেঙে এতগুলো হয়ে গেল। তো আমি ভাবলাম যে এগুলোই থাক, এগুলোই আমার এখন কয়েকদিন হবে। তো আর বাদ বাকিগুলো রেখে দিলাম। আর বাড়ির জিনিস ধরো যখন মন তখন ভেঙে এনে খাওয়া হবে। তবে শনিবারে রান্না ধরো নিরামিষ রান্না। তো এদিকে ধরো মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। তো সেই মুগ ডালটা ধরো ওই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো মুগ ডাল করেছিলাম, আর পটল ভাজা করেছি, আর তোমার আলু কাঁকরোল ভাজা করেছি। তো আজকের রান্না এটাই ধরো। আর আমি তো ধরো ভাত খাবো না, আমার ছেলে দুটো আর এই যে বরমশাই খাবে, ওরা তিনজনেই খাবে। তো সেই কারণে ধরো আর তরকারি কিছু করিনি, দুটো ভাজা ডাল করেছি। তো এতে আমার ধরো হয়ে গেছে রান্না। তো এই যে ডালটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে তারপরে তোমার এই যে পটল ভাজাটা তোমার তেলে দিয়ে দিলাম। তো পটল ভাজাটা করে নিয়ে তারপরে তোমার শেষের বেলায় আলু কাঁকরোল ভাজাটা করেছি। তো পটলগুলো তোমার আগে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তোমার ওই যে কাঁকরোল ভাজাটা করব। তো আগে পটল ভাজাটা ভেজে তুলে নেব, নিয়ে তারপরেই করবো। আর কি বলো তো, যে আজকে হচ্ছে কি যে একটা আমার ভুল হয়ে গেছে। কি বলো তো, যে পুজো করছি শনিবার পুজো করছি ঠিকই, কিন্তু আমার ভিডিওগুলোও করা ছিল, কিন্তু একটু ভুল করে ধরো ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু আমি উপোস আছি সারাদিন, উপোস ধরো। তো সারাদিন উপোস করে তারপরে তোমার রাত্রি 8টা বেজে যায় পুজো দিয়ে আসতে। ধরো বাজারে গিয়েছিলাম আজকে পুজো দিতে, আর আজকেই আমার শেষ শনিবার হয়ে গেল। তো তোমার কি বলো তো, যে শুক্রবারে অমাবস্যা ছিল। তো অমাবস্যা অন্ধকারে একটা ধরো করতে হয়। তো
তো তোমার শ্রাবণ মাসে তো করেছিলাম ধরো 5টা করেছি, আর এই মাসে একটা করলাম, 6টা হলো আমার, 6টা শনিবার করা হলো। তো আজকেই হচ্ছে শেষ শনিবার পুজো করা, তো আর করব না, আবার সামনে বছর করব। তো একটু ধরো আফসোস হচ্ছে যে আমি ভিডিওগুলো করেছিলাম কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তবে কি বলো তো, এই যে রান্না হয়ে গেল, তো রান্না করে তারপরে যে বাসনগুলোকে তোমার মেজে নিচ্ছি। তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে আবার কি করব বলো তো, যে মাঠে যাব। তো মাঠে যাব কেন বলো তো, যে ঘাস আনতে যাব। আর এদিকে তো বরমশাই মানে ও মাঠে গেছে, মানে অন্য লোকের কাজে গেছে। তো অন্য লোকের কাজে গেছে, আবার আসবে, এসে আবার বরবটি ভাঙতে যাবে ধরো। তো প্রত্যেক দিন ধরো আমি আর ও যাই, কিন্তু আজকে তো আমার যাওয়া হবে না, ওকে একাই সেই মাঠে থেকে এসে ধরো খাওয়া দাওয়া করে ও চলে যাবে মাঠে। বাড়িতে বলেই গেছে যে আমার আজকে ঘাস কাটা হবে না, তাই বলেছে গরুতে ধরো ওই যে খড় খাবে। তো আমি ভাবলাম যে যদিও ধরো মানে অল্প কটা ঘাস আনতে পারি তাহলে কিছুটা খড় বাঁচবে। আর আমাদের এখানে খড়েরও অনেক দাম, যেহেতু বর্ষাকাল সেই কারণে। তো তোমার এই যে বাসনগুলোকে মাজছি, মেজে আরও সমস্ত ধরো কাজ যেগুলো ছিল টুকিটাকি কাজগুলোকে করে নিয়ে তারপরে তোমার এই যে মাঠে গিয়েছিলাম। তো মাঠে গিয়ে এখন ধরো বর্ষাকাল, তো এখন সব দিকে ধরো অনেক ঘাস, তো 1 বস্তা ঘাস আমার হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে ঘাসটা নিয়ে আসি, ঘাসটা নিয়ে এসে তারপরে স্নান করব, স্নান করে আবার ধরো পুজো দেবো, বাড়িতে পুজো দেবো। তারপরে তোমার বিকেল বলতে ধরো 4টের দিকে গিয়েছিলাম পুজো দিতে। তো তখন আবার বাড়িতে পুজো করে তারপরে আবার ধরো যে বাবা শনিদেবের পুজো দিতে যাব। তো এই যে দেখতেই পাচ্ছ বাসনগুলো মেজে নিয়ে উঠোনো ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে যে বস্তাটা হেঁসো নিয়ে চলে গেলাম মাঠে। তো মাঠে বলতে কি বলো তো, এর আগের দিন তোমার যেই জমিতে ঘাস করেছিলাম সেই জমিতে, আমাদের বাড়ির পাশেই জমিটা আছে, তো অনেক ঘাস ধরো শসার জমি। তো সেখানে এই যে যাচ্ছি, তো ওখানে গিয়ে তোমার একাই অনেকই ঘাস করেছি। এই যে ঘাসও নিয়ে চলে আসলাম, 1 বস্তা ঘাস। আর ঘাসগুলো দেখতেই পাচ্ছ মানে কত বড় বড়। তো হেঁসোতে ধার ছিল না, তো নিজেই ধার দিয়েছি। তো ধরো আমি ভালো ধার দিতে পারি না, আর বরমশাই ও যদি ধার দিয়ে দেয় তো তবে ও ভালো করে ধার দিয়ে দেয় হেঁসোতে, আর আমি অত ধরো পারি না ধার দিতে। তো হেঁসোতে যদি ভালো ধার থাকতো তাহলে আরও কিছুটা ঘাস ধরো করে নিতে পারতাম। তো তারপরে যে ঘাসগুলোকে রেখে তারপরে যে স্নান করে নিলাম, স্নান করে ফুল ভেঙে নিয়েছি, ফুল ভেঙে তারপর ঠাকুর ঘর মুছে নিয়ে তারপরে যে চলে এসেছি পুজো দিতে। তো এই যে শনিবার বললাম না যে শনিবারে পুজো করবো, তাই তো এই যে অনেকগুলোই পুজো ধরো এই সাদা ফুলগুলো ধরো নিয়ে আসা হয়েছে, মানে অন্য জনার গাছ থেকে ভেঙে নিয়ে এসেছি। যেহেতু আজকে আমার অনেক ফুল লাগবে, বাড়িতে পুজো করব, আবার আমাদের ওই বাড়িতে পুজো দিতে যাব, আবার তোমার মন্দিরে ধরো ফুল লাগবে, ফুল নিয়ে যাই। আর আমার এই যে নীলকণ্ঠ ফুলের একটা মালাও গেঁথে নিয়েছি বাবার জন্য। তো তারপরে যে বাড়িতে ধরো একটু ধুনো দিয়ে দিলাম। আর তোমার যে দুধ নিয়েছিলাম ঘোষের কাছে, তো সেই দুধ খই আর ধরো যে সমস্ত ফল ছিল সেই সব ফল দিয়ে আজকে ঠাকুরকে ভোগ দিলাম। তো তারপরে যে ভালো করে একটু ধরো ধূপ সন্ধে দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে তারপরে একটু মনে প্রাণে ঠাকুরকে ডেকে নিয়ে তারপরে আমি পুজো দিতে ফল টল কেটে নিয়ে তারপর পুজো দিতে গেছিলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।